হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডের লাস্টে আমরা নিয়ান বেইকে সুসার অফিসে দেখেছিলাম যে এখানে লকার খোলার চেষ্টা করছিল, আর তখনই সে সুসার আওয়াজ শুনতে পায় যে এইদিকেই আসছিল। অ্যান্ড অফিসে এসে সে সামনে কাউকে বসে থাকতে দেখে, যাকে একদমই ট্যাং জেংসির মতো লাগছিল, বাট সে ভালো করে জানতো এটা নিয়ান বেই। তাই সে নিজেকে বোঝায় যে সুসা তুমি এটা কি করছো। এরপর সে নিয়ান বেইকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। সে বলে আমি এখানে আমার সিস্টারের সাথে এসেছিলাম, তুমি সবসময় বলো যে আমাকে ট্যাং জেংসির মতো দেখতে, তাই ভাবলাম তোমাকে সারপ্রাইজ করা যাক। বাট আমার মনে হয় না সে কোনো অ্যাঙ্গেল দিয়ে আমার মতো দেখতে হবে, বরং সে তো অনেক বেশি ওল্ড ফ্যাশনেবল। যা শুনে সুসার একদমই ভালো লাগে না। অ্যান্ড সে বলে তোমার জন্য এটাই ভালো হবে, তুমি তার ব্যাপারে কিছু না বলো, আর ফ্যাশন সেন্সের ব্যাপারেও তোমার থেকে বেশি জানতো সে। যা শুনে নিয়ান বেই টেনে তাকে টেবিলে বসিয়ে দেয় এবং নিচে অনেক ক্লোজ যায় তার, আর বলে যে আমাকে নিয়ে যদি তোমার মনে কিছু না থাকে তাহলে ওই দিন তুমি আমাকে কিস কেন করেছিলে। সুসা বলে ওই সময় আমি ড্রাঙ্ক ছিলাম অ্যান্ড আমার ক্রেভিং হচ্ছিল কিওয়ার্ডস খাওয়ার, তাই তুমি যেমন ভাবছো তেমন কিছুই নয়। বাট নিয়ান বেই তার আরো ক্লোজ গিয়ে বলে আচ্ছা এমনটা বুঝি, তাহলে তুমি এখন এত ব্লাস কেন করছো। এটা সত্যি ছিল যে সুসা অনেক বেশি ব্লাস করছিল, বাট শেষমেশ সে নিজের উপরে কন্ট্রোল করে আর নিয়ান বেইকে নিজে থেকে দূরে করে বলে যে চলো অনেক হয়েছে, আমি ভালো করে জানি তুমি ট্যাং জেংসি নয়, আর আমি কাউকে তার সাবস্টিটিউট বানাতে চাই না। নিয়ান বেই বলে ভালোই হবে যদি তুমি তোমার এই কথাটা মনে রাখো। এটা বলে সে সেখান দিয়ে চলে যায়, আর তার চলে যাওয়ার পর সুসা রিল্যাক্স ফিল করে। সত্যি তার কাছে আসার কারণে সে অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছিল। অন্যদিকে নিয়ান বেই তার ইমোশনের সাথে খেলে শুধুমাত্র তার ফিঙ্গারপ্রিন্ট নিতে চাইছিল, আর তার এই মিশনে এসে সফল হয়ে যায়। এরপর নাইটে এসে আবার অফিসে আসে অ্যান্ড এইবার সে সুসার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লকার খুলে নেয়। নেক্সট সিনে নিয়ান বেই প্রপার্টির কাগজ নিয়ানচিকে দিয়ে দিয়েছিল অ্যান্ড তাকে জানায় হুরান চ্যান তার সমস্ত প্রপার্টি তার মেয়ের নামে করতে চায়, কানাকড়িও তোমার নামে করেনি। যা শুনে তো নিয়ানচি অনেক বেশি রেগে যায় অ্যান্ড বলে বুড়ো কথাকার, আমি চাকরের মতো তো দেখাশোনা করেছি, বাট তার বদলে সে আমাকে কি দিল। নিয়ান বেই তাকে জিজ্ঞাসা করে সিস্টার এবার আপনার কি প্ল্যান। নিয়ানচি বলে আমি তোমার জন্য একটি নতুন জায়গা ভাড়ায় নিয়েছি, এই নাও তার চাবি, আর তুমি আজই সেখানে শিফট হয়ে যাও, কারণ হুরান চ্যানের উপরে আর বিশ্বাস করা যাবে না। নিয়ান বেও তার কথাতে রাজি হয়ে যায়। এরপর নেক্সট সিনে আমরা সুসাকে দেখি যে জানতে পেরেছিল তার ড্যাড হসপিটালে অ্যাডমিট আছে, কারণ তিনি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন। নিয়ানচি ভাবছিল যদি আমি ঠিক টাইমে এসে ফার্স্ট এড না দিতাম তাহলে এই বুড়োটা হয়তো এখন মরেই যেত। বাট সুসাকে আসতে দেখে সে অ্যাক্টিং করা শুরু করে দেয়, দেখো সুসা তোমার ড্যাডের কি হয়ে গিয়েছে, ওনার হার্ট অ্যাটাক চলে এসেছিল, আমি ওই সময় ডিশেস ওয়াশ করছিলাম তাই ওনার দিকে নজরই দিতে পারিনি, এইসব আমারই ভুল, আমার জন্যই সবকিছু হয়েছে। ইভেন তো সে তার সামনে অজ্ঞান হওয়ার অ্যাক্টিংও করে, যখন কি সুসা তাকে সান্ত্বনা দিচ্ছিল যে এইটাতে আপনার কোনোই দোষ নেই, তাই নিজেকে দোষ দেবেন না, আর আন্টি এমনিতেও আপনারই শরীর ঠিক নেই, তাই আপনি বাসায় ফিরে রেস্ট করুন, আমি তো আছি ড্যাডের দেখাশোনার জন্য। বেচারা সুসা সে এত ইনোসেন্ট ছিল যে নিয়ানচি চালাকি বুঝতেই পারে না অ্যান্ড তাকে বকা বানিয়ে নিয়ানচি সেখান দিয়ে চলে যায়। অন্যদিকে আমরা সুসাকে দেখি যে তার ড্যাডের সামনে বসে ভাবছিল যে এই কয়েক বছর আমার জন্য অনেক বেশি খারাপ কাটছে। প্রথমে তো ট্যাং জেংসি আমাকে ছেড়ে চলে গেল অ্যান্ড কোম্পানির অবস্থাও এইরকম, তারপর ড্যাডের হার্ট অ্যাটাক, বাট সুসা হাল ছেড়ে দিলে চলবে না, তোমাকে স্ট্রং হতে হবে। তখনই তার কাছে বিজনেস কল আসে আর তাকে জানানো হয় নিউ ডিজাইন আপনার ইমেলে ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে, প্লিজ একবার চেক করে নিন। অন্যদিকে নিয়ান বেই যখন তার বাসায় যায় সে দেখতে পায় সেখানে আগে থেকেই নিয়ানচি আছে অ্যান্ড সে অনেক কিছু তার জন্য বানিয়েও রেখেছিল। নিয়ান বেই জিজ্ঞাসা করে তুমি আমার বাসাতে কি করছো আর আমার বাসার চাবি বা কথা পেলে। নিয়ানচি বলে কামন ইয়ার, আমি তোমার সিস্টার, আর এমনিতেও এই বাসাটি আমি তোমার জন্য রেন্টে নিয়েছি, বাদ দাও এসব, দেখো আমি তোমার জন্য কত কিছু বানিয়ে রেখেছি, আর তোমাকে একটা মজার কথা জানানো আছে, মনে হচ্ছে ফাইনালি এবার হু গ্রুপ আমাদের দুজনের হতে চলেছে, কারণ আমার চেষ্টায় হু র্যাঞ্চারের হার্ট অ্যাটাক চলে আসছে অ্যান্ড খুব তাড়াতাড়ি হয়তো সে পৃথিবীকে গুড বাই বলে দেবে। যা শুনে নিয়ান বেই শকড হয়ে যায় অ্যান্ড বলে এটা আপনি কি করে করলেন, আর এই সময় আপনাকে তো হসপিটালে থাকা দরকার, না হলে সবাই আপনার উপরেই সন্দেহ করবে। বাট সে বলে মনে হচ্ছে তুমি আমার এখনো অ্যাক্টিং স্কিল দেখোনি, আমি সবাইকে বিশ্বাস করিয়ে দিয়েছি যে আমি এখন অসুস্থ অ্যান্ড বাসায় রেস্ট নিচ্ছি, তাই এই ব্যাপারে তোমার চিন্তা করার কোনো দরকারই নেই। আজ ফার্স্ট টাইম নিয়ান বের মনে হলো যে মেয়েরা কত বেশি চালাক হয়, কারণ সে সবসময় ইনোসেন্ট ভাবতো। এরপর সে হসপিটালে আসে যেখানে সুসা ল্যাপটপে কাজ করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়েছিল। আজ ফার্স্ট টাইম না চাইতেও নিয়ান বেই সুসাকে অনেক বেশি ভালো লাগছিল, কারণ মেয়েরা এত ইনোসেন্ট হয় না, সুসা সত্যি অনেক বেশি ইনোসেন্ট ছিল। এরপর সে তার জ্যাকেট
তার গায়ে কভার করে সেখানেই তাকে শুইয়ে দেয়। ইভেন তো যখন তার সেক্রেটারি সেখানে আসে তাকে ইশারায় এসে চুপ থাকতে বলে যাতে তার আওয়াজে শোষা জেগে না যায়। এন্ড তার সেক্রেটারিকে জিজ্ঞাসা করে হুরুই তার ড্যাডি খেয়াল রাখার সাথে সাথে অফিসের কাজও করছিল। সেক্রেটারি জানায় হ্যাঁ অ্যাকচুয়ালি আজকাল হানি ল্যাবে সেল ঠিকঠাক চলছে না, তাই তিনি কাজকেও স্কিপ পারবে না। আমাদের প্রেসিডেন্টকে দেখলে বাইরে থেকে অনেক বেশি সফট মনে হয়, বাট ভিতর থেকে তিনি অনেক বেশি স্ট্রং। এই গত কয়েক বছরে ওনার লাইফে কত খারাপ কিছু নাই ঘটেছে, বাট আমি ওনার চোখে কখনো পানি দেখিনি। ইয়ানবে ভাবছিল সম্পর্কে তো হুরানচেন তোমার ড্যাড হয়, বাট তুমি তার মতো একদমই নয়। আই প্রমিস আজ থেকে আমি তোমাকে প্রোটেক্ট করব। আর এখানে এই এপিসোডই শেষ হয়। তার মানে কি তাদের লাভ স্টোরি শুরু হতে চলেছে তা তো জানবো আমরা আগের এপিসোডে। তাই স্টে কানেক্টেড, বাই বাই।